ইরানের সরকার বিরোধী আন্দোলনের উত্তাল বাস্তবতার মধ্যেই এবার সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পক্ষে দেশজুড়ে অনুষ্ঠিত হল নজিরবিহীন সমাবেশ। রাজধানী তেহরান থেকে শুরু করে প্রদেশের পর প্রদেশ লাখো মানুষের অংশগ্রহণে এই কর্মসূচি ইরানের সরকার পতনের আন্দোলনের গতিপথ বদলে দেওয়ার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। সোমবার স্থানীয় সময় দুপুর ২টায় তেহরান সহ অধিকাংশ প্রদেশে একযোগে শুরু হয় এসব সমাবেশ। কোথাও কোথাও সকাল থেকেই রাজপথে নামেন মানুষ। সরকারি ভাষ্য অনুযায়ী এসব সমাবেশ বিদেশি মদতপুষ্ট সহিংসতা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে জনগণের ঐক্যবদ্ধ অবস্থানের বহিঃপ্রকাশ। অংশগ্রহণকারীরা ইসলামিক রিপাবলিক এবং সর্বোচ্চ ধর্মীয় নেতার প্রতি আনুগত্য প্রকাশ করেন। সম্প্রতি ইরানে অর্থনৈতিক সংকট, মুদ্রাস্ফীতি ও মুদ্রার অবমূল্যায়নকে কেন্দ্র করে যে বিক্ষোভ শুরু হয়েছিল তার একটি অংশ সহিংস রূপ নেয়। ইরানি কর্তৃপক্ষের অভিযোগ, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের রাজনৈতিক উস্কানি এবং ইসরায়েল ঘনিষ্ঠ ফার্সি ভাষার গণমাধ্যম সেই বিক্ষোভকে সহিংসতার দিকে ঠেলে দেয়। এই প্রেক্ষাপটে রাজপথে খামেনির পক্ষে বড় আকারের জনসমাগম নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি করছে বলে মনে করেন বিশ্লেষকরা। ইরান স্বীকার করছে জনগণের অর্থনৈতিক ক্ষোভ যৌক্তিক, তবে একই সঙ্গে তেহরানের দাবি এসব সংকট মূলত যুক্তরাষ্ট্রের একতরফা নিষেধাজ্ঞার ফল। কেন্দ্রীয় ব্যাংক ও তেল রপ্তানির উপর নিষেধাজ্ঞায় দেশের অর্থনীতি চাপে পড়েছে। সেই সুযোগে বিদেশি মদতপুষ্ট গোষ্ঠী সহিংসতা উস্কে দিচ্ছে বলেও অভিযোগ তোলা হয়েছে। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহিংসতার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও বলেছেন, শান্তিপূর্ণ প্রতিবাদ আর দাঙ্গা এক নয়। সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ একই সুরে শান্তিপূর্ণ আন্দোলনের অধিকার স্বীকার করে সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান। সমাবেশে অংশগ্রহণকারীদের ভাষায় তারা বিদেশি হস্তক্ষেপ প্রত্যাখ্যান করছেন এবং দেশের ভবিষ্যৎ ইরানের জনগণই নির্ধারণ করবে বলে হুঁশিয়ারি দেয়। বিশ্লেষকরা বলছেন, এই নজিরবিহীন সমাবেশ পাল্টে দিতে পারে ইরানের চলমান সরকার পতনের আন্দোলনের চিত্র। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ।